লক্ষ্মীপাশা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার যে সমস্ত তরুণেরা এই মাহফিলকে সাজিয়েছে, যে সমস্ত মুরব্বীরা সহযোগিতা করেছেন সুন্দরতম এই মাহফিলের আয়োজনে, আল্লাহ প্রত্যেককে ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়িপাল্লার মধ্যে আমলনামা ওজন করা হবে, আল্লাহ যেন আমাদের দাড়িপাল্লাকে আমলনামা দিয়ে ভারী বানায় দেয়। পড়ে না আমিন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا. أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أضل وأولئك هم الغافلون. الله أكبر. সকলে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম। জাহান্নামের পথে যারা হাঁটছে, জাহান্নামের জন্য যারা যাচ্ছে, জাহান্নামের দিকে যারা আগুয়ানো হচ্ছে, জাহান্নামের দিকে যারা বেগবান হচ্ছে, এই মানুষগুলার হৃদয় আছে, হৃদয় দিয়ে যারা আল্লাহকে বুঝতে পারে না, এই মানুষগুলা জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক না বেঠিক? যেই মানুষগুলার কান আছে, কান দিয়ে শুনে না, চোখ আছে, চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে চিন্তা করে না, বোঝার চেষ্টা করে না, অন্তরের ভিতরে আল্লাহর উপলব্ধি অন্তরের ভিতরে আজ করতে পারে না, আল্লাহ পাক বলছেন এই মানুষগুলা পশুর মতো, অথবা এর চাইতে নিকৃষ্ট। আর এরাই হলো গাফের। এরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শৈথল্য পরায়ণ করে, আল্লাহ পাকের ব্যাপারে গাফলতি করে, আখিরাতের ব্যাপারে গাফলতি করে, জান্নাতের ব্যাপারে গাফলতি করে, দ্বীনের ব্যাপারে গাফলতি করে। এখন আমাকে আল্লাহ একটা অন্তর দিয়েছেন, আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এই নিয়ামতগুলা যিনি দিয়েছেন তিনি কে? এই অন্তরটা দেওয়ার পরে অন্তর দিয়ে যদি আল্লাহকে বুঝতে না পারেন, কল্পনা করতে যদি না শিখেন, অনুধাবন করতে যদি না শিখেন, আপনাকে যদি ভাবিয়ে না তুলে কে আপনাকে সৃষ্টি করেছে, কেমন করে আল্লাহ আপনাকে মাফ করে দিবে? আল্লাহ নবী তেলাওয়াত করছিলেন কোন একদিন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আয়াতে কারিমার তেলাওয়াত যখন চলছিল, একজন কাফের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে চিন্তা করলেন, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, সৃষ্টি করতে পারি নাই,
নিশ্চয় আমার সৃষ্টির পিছনে একজন রয়েছে যিনি আমার সুন্দরী চোখ, সুন্দরী জবান, সুন্দরী চেহারা সব যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই একটি আয়াত তেলাওয়াত শুনলেন কাফের অবস্থায়। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তোমরা কি তোমাদের নিজেদেরকে নিজে সৃষ্টি করেছো, না একজন তোমাদেরকে বানিয়েছে? তিনি যখন চিন্তা করলেন আমি আমার নিজেকে বানাতে পারি নাই, আমার চোখ আমি বানাই নাই, আমার কান আমার নিজে বানাই নাই, আমার অন্তর আমি নিজে সৃষ্টি করি নাই, যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কি? এই একটি মাত্র আয়াত যখন তিনি শুনলেন, অনুধাবন করলেন, মনটা এমন হয়ে গেল, তিনি নিজে বলছেন এই একটি আয়াত তেলাওয়াত শুনে আমার কাছে মনে হলো কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, সাঁতরাতে লাগলাম, উড়ে বেড়াতে লাগলাম। চিন্তা করলাম আমি নিজেকে বানাতে পারি নাই, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? বড় আদর করে আল্লাহ মানুষগুলোকে বানিয়েছেন। সৃষ্টির সময় আল্লাহ আমার আপনার সঙ্গে চুক্তি করলেন, ওয়াহিদাতুল লি ওয়া ওয়াহিদাতুল লাক, বান্দা তোর জন্য আমার জন্য এমন জিনিস আছে, তুই যখন আমি আল্লাহর জন্য ইবাদত করবি, শিরিক করবি না, আমি আল্লাহ তোর ইবাদতের প্রতিদান দিব। ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, তোর আর আমার মাঝে চুক্তি হলো, আমার কাছে আল মাসআলাতু ওয়াদ দুআ, তুই শুধু আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি, আমি আল্লাহর সঙ্গে তোর চুক্তি হলো আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব, তোর মনের চাওয়াগুলো আমি আল্লাহ পুরা করে দিব। বলেন আল্লাহু আকবার। এখন বলেন এই নড়াইলে যারা মাহফিল শুনতে আসলাম, মাহফিল যারা শুনছি, আমরা চাবো কার কাছে? কোন পীর কাউকে কোনো কিছু দিতে পারে? জিন্দা পীর, মুর্দা পীর, কোন পীর কাউকে কিছু দিতে পারে? কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না। এই মানুষগুলোর জায়গা যিনি জাহান্নামে করে রেখেছেন তিনি কি? এখন একটু মনটা নরম করে একটু চিন্তা করবেন, আল্লাহর মায়া আমার আপনার চাইতে কম না বেশি? দুনিয়ার জীবনে মা যেমন সন্তানকে মহব্বত করে, সন্তান যেমন মাকে মহব্বত করে, সামান্য একটা বোবা পশু পর্যন্ত তার সন্তানটাকে মহব্বত করে, বাচ্চাকে মহব্বত করে। এই মহব্বত কেমন করে আসলো? এই পৃথিবীর ভিতরে 100 ভাগ ভালোবাসাকে ভাগ করে দিই, 99 গুণ ভালোবাসা আমার আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছি। 1 ভাগ ভালোবাসা যিনি গোটা দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দিয়েছেন তিনি কে? তাহলে 99 ভাগ কার কাছে? আর 1 ভাগ যিনি দিয়েছেন দুনিয়ার ভিতরে, 1 ভাগ ভালোবাসার কারণে মায়ের মায়া কম না বেশি? মা কত আদর করে সন্তানকে, সন্তানটাকে এত আদর করে মা, ছোট্ট একটা পেটের ভিতরে মা সন্তানটাকে লালন পালনের জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করে। সামান্য সন্তানটা যখন নড়াচড়া করে মা ফরিয়াদ বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়ায় দেয়, আল্লাহ সন্তানটাকে তুমি ভালো রাখো, আল্লাহ সন্তানটাকে তুমি সুস্থ রাখো। এই যে আল্লাহর কাছে সন্তানের জন্য মায়ের প্রতিদিনের দোয়া, প্রতিদিনের ফরিয়াদ, ছোট্ট একটা পেটের ভিতরে মা সন্তানের উপলব্ধি টের পাওয়ার পর থেকে দোয়া করে,
এই সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মায়ের এত ব্যথা হয়, যন্ত্রণা হয়, শরীর থেকে অনেকগুলো হাড় ভেঙে গেলে, কোন কোন গবেষণায় বলা হয়েছে 26টা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা লাগে, সন্তান দুনিয়াতে আসতে গিয়ে এই পরিমাণ ব্যথা মা পায়। তারপরেও কোনো দিনের জন্য মা সন্তানের জন্য অমঙ্গল কামনা করে না, ঠিক না বেঠি? যখন আমি মিশরে ছিলাম, প্রচন্ড জ্বর একদিন আমার গায়ে, জ্বরের ঘরে আমি আমার বোনটাকে ফোন দিলাম, বোন বুঝতে পারে না আমার গায়ে জ্বর। ছোট ভাইকে ফোন দিলাম, ভাই বুঝতে পারে না আমার গায়ে জ্বর। যখনই আমি আমার মাকে ফোন দিয়েছি, মা বুঝে ফেলেছে আমার গায়ে, আমার সন্তানের গায়ে জ্বর এসেছে, আমার সন্তানটা মনে হয় অসুস্থ। মা ফোনটা ধরে বলতেছে, সন্তান তোর কি জ্বর আসছে নাকি? আমি অবাক হয়ে গেলাম, চিন্তা করলাম, আল্লাহ এটা কেমন সম্পর্ক, কোন সম্পর্কের বলে মা বুঝে ফেললো সন্তানটার গায়ে জ্বর এসেছে। তার বিহীন একটা সম্পর্ক আল্লাহ করে দিলেন, তার বিহীন একটা ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন। এক ভাগ ভালোবাসার কারণে মা যদি সন্তানের কষ্টটা বুঝতে পারে, বাপ যদি নিজে নতুন জামা না পরে সন্তানকে পড়াতে পারে, যার কাছে 99 গুণ ভালোবাসা, সে আল্লাহ কোনোভাবেই চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামের আগুনে জ্বলুক, ঠিক না বেঠি? আপনি যেমন দুনিয়ার জীবনে আঙ্গুলটাকে আগুনে দিতে কষ্ট পান, যন্ত্রণা লাগে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি খারাপ লাগবে আল্লাহর একজন গোলাম যখন জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু এরপরেও মানুষ জাহান্নামে জ্বলবে কেন? এই জন্য জ্বলবে, কারো উপরে যিনি সামান্য জুলুম করবেন না, তিনি কে? ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহু আকবার, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহু আকবার, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কোন একটা অপরাধ সেদিন মানুষ গোপন করতে পারবে না। যার সামনে সব অপরাধগুলা প্রকাশিত হয়ে যাবে, তিনি কে? আল্লাহ। সেদিন মানুষগুলাকে আল্লাহ দাঁড় করাবেন, কার আমল নামায় শিরিক আছে, শিরিক যার আমল নামায় থাকবে, তার আমল নামাকে যিনি বরবাদ বানায় দিবেন, তিনি কে? যারা শিরিক করে ফেলেছেন, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে ফেলেছেন, কবরের কাছে গিয়ে চেয়েছেন, মাজারের কাছে গিয়ে চেয়েছেন, পীরের কাছে গিয়ে চেয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে সিজদা করেছেন, গায়রুল্লাহর ইবাদত করেছেন। আজকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা সজাগ হয়ে যান। আল মুখতাল আল ফখুর, অহংকার করে ফেলেছেন, অহংকার করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছেন, গায়ে হাত তুলে ফেলেছেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার সম্পদ আছে বলে কারুনের মতো অহংকারী হয়ে গিয়েছেন। এমন সম্পদশালী ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো আছে না? না, একটু সম্পদ আছে বলেই অহংকার দেখায়। এই অহংকার মুহূর্তের ভিতরে যিনি নিভিয়ে দিতে পারে, তিনি কে? আল্লাহ। কারুনের ঘটনা আমি নিজের চোখে দেখেছি, সেখানে গিয়েছি। মিশর থেকে ফাইয়ুম নামক এলাকা, মিশর থেকে ফাইয়ুম যেতে হয়, কায়রো এলাকা থেকে ফাইয়ুম 130 কিলোমিটার দূরে।
ওই জায়গাতে আমি আমার নিজে গিয়েছি, চোখ দিয়ে তাকিয়ে দেখেছি জালেমদেরকে তিনি কেমন করে শায়েস্তা করেন, জালেমদেরকে কেমন করে তিনি বিচার করেন, অহংকারীদেরকে কেমন করে তিনি শেষ করে দেন। ওই জায়গায় গিয়ে অবাক হয়েছি। বিশাল একটা সমুদ্রের মতো, নাম দিয়েছে বুহায়রা কারুন। বাহরুন মানে সমুদ্র, বুহায়রা মানে ছোট সমুদ্র। কারুনের সম্পদ আল্লাহ যেখানে ডুবাই দিলেন, ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে গেছে। জমিনকে যখন আল্লাহ বললেন জমিন ধর, মুহূর্তের ভিতরে কারুনের সম্পদকে গ্রাস করে ফেলেছে জমিন। চিহ্নকে নিশ্চিহ্ন যিনি করে দিয়েছেন তিনি কি? যেই জায়গাগুলোর ভিতরে বিল্ডিং আর বিল্ডিং ছিল, প্রাসাদ আর প্রাসাদ ছিল, আল্লাহ যখন বলেছে ও প্রাসাদ গুলা, জমিন প্রাসাদ গুলোকে গিলে ফেল, মুহূর্তের ভিতরে সব গিলে ফেলেছে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। জমিনকে যখন আল্লাহ বললেন জমিন ধর, মুহূর্তের ভিতরে জমিন ধরে ফেলেছে। কারুনের চিহ্নকে যিনি নিশ্চিহ্ন বানায় দিয়েছেন তিনি কি? ওই দৃশ্য দেখলে আপনার চোখটা ছানা বড়া হয়ে যাবে। এক জায়গায় গিয়ে আপনি হতবাক হয়ে যাবেন। আপনি স্পষ্ট খুঁজে নেওয়ার চেষ্টা করবেন একজন মালিক আছে, তিনি কি? কেন এই কথা বলছি? এই জন্য বলছি, এত এত বিল্ডিং, সব বিল্ডিং গুলো মাটির নিচে চলে গিয়েছে। ভাঙা ভাঙা ভগ্নাংশ গুলো এখনো উপরের দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথাও ইটা পড়ে আছে, কোথাও ভাঙ্গা টুকরা পড়ে আছে, কোথাও বিল্ডিং এর অংশ জমিনের উপরে বেশে আছে। কিন্তু একটা জায়গার দিকে তাকালে হতবাক হয়ে যেতে হয়। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। আমি অবাক হয়ে দেখলাম আর চিন্তা করলাম, আল্লাহ, কারুন এত বড় অহংকারী, সম্পদের অহংকার দেখিয়েছিল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। একটা বিল্ডিং আপনি কেন রেখে দিলেন? আমার বুঝতে আর বাকি রইল না। যখন আমি তাফসীর পড়লাম, পেয়ে গেলাম ইন্না কারুন কানা মিন কওমি মুসা। কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। ইবনে আব্বাস তিনি নিজে বর্ণনা করেন, কারণ ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। প্রথম যুগে যখন আল্লাহর উপর ঈমান এনেছিল, ঈমানের কারণে প্রথম যুগে আল্লাহকে যেই জায়গায় সিজদা দিয়েছিল, আল্লাহকে যেই জায়গায় কারণ সিজদা করত, ওই জায়গাকে যিনি কালের সাক্ষী করে আজ অবধি টিকিয়ে রেখেছেন তিনি কে? একটা জিনিস এখান থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কারণ মার্কা যারা শিক্ষা নাও সব শেষ হয়ে যাবে। যিনি কাদের কুদরত, তার কুদরত থেকে যাবে, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, যারা অহংকার করে, অহংকারীদেরকে সেদিন আল্লাহ আযাবের সম্মুখীন করবেন, অহংকারীদেরকে সেদিন পাকড়াও করবেন। 3 নম্বরে আল্লাহ কাদেরকে সেদিন পাকড়াও করবেন? আয-যালিমুন, যারা জুলুম করবে, অত্যাচার করবে। সমাজের দিকে তাকায় দেখে, সমাজের ভিতরে এখন জুলুম নির্যাতন কম না বেশি? আপনারা সবাই বললেন না, কম না বেশি? এখন মানুষ জুলুম করে কিনা? কিভাবে জুলুম করে আমি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাব, অনেকে সম্পদ দিয়ে জুলুম করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিয়ে যায়। এরকম জালেম সমাজের ভিতরে এখন আছে না? এসে যখন কামড় শুরু করলো, সেন্টারিং করে করে যখন নমরুদকে শেষ করে দিচ্ছে, ওই মুহূর্তে নমরুদ কাছের লোকগুলাকে খুঁজলো। আমার কাছের লোকগুলা কোথায়? নমরুদ যখন কাছের লোকগুলোকে খুঁজে পেল, বলল জুতা দিয়া পিটা। মাথার মধ্যে পিটানো হলো,
এই অহংকারী জালেম নমরুদকে যিনি শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ। এরপরে দেখবেন ওমান ইতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি আকল দিয়ে বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করতে চায়, ওই লোকটাকে যিনি লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে দিবেন তিনি কে? গতকালকে আপনারা একটা টক শো দেখেছেন, জাফরুল্লাহ খান এবং ডক্টর জাফরুল্লাহ আর হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর জাফরুল্লাহ সাহেব তিনি বাংলাদেশের প্রথিতযশা খ্যাতিযশ সম্পন্ন একজন বুদ্ধিজীবী, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান কম না বেশি? এই সবাই বলেন কম না বেশি? ইসলাম সম্পর্কে জ্ঞান এতটাই কম। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহু আকবার। ইসলাম সম্পর্কে জ্ঞান এতটাই কম, দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে মোটেও যাদের জ্ঞান নাই, এই মানুষগুলা দেখা যায় অনেক সময় বুদ্ধি দিয়ে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? ডক্টর জাফরুল্লাহ সাহেব বিগত কয়েকটা টক শোতে ইসলামকে আক্রমণ করে কথা বলেছিল, পর্দা নিয়ে যা ইচ্ছা তাই বলেছে, ইসলাম নিয়ে কটাক্ষ করে কথা বলেছে। গতকালকের পরাজয় শোচনীয় পরাজয় হয়েছে, ঠিক না বেঠিক? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী চমৎকার ভাবে একেবারে যুক্তি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আলেম প্রতিদিন তৈরি হয় না, এটা মুসলমানদের জন্য একটা সম্পদ। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে, পড়ে না আমি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, এই বিষয়গুলো আসলে মুসলমানদের, এই বিষয়গুলো আমাদের ঈমানের, এই বিষয়গুলো আমাদের বিজয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলে বলে বাম রাম নাস্তিকদেরকে ইসলাম বোঝায় দিয়ে ইসলামের বিপ্লব আনতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, এখানে যারা বসছেন আজকের মাহফিলে, ছোট ছোট ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে, তাদের এই আয়োজনটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এই আয়োজনগুলো প্রমাণ করতেছে মাহফিলের একটা রেজাল্ট আছে না নাই। এই যে জাফরুল্লাহ সাহেবের মতো মানুষগুলো, শাহরিয়ার কবিরের মতো মানুষগুলো, তারা এখন মাহফিল নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, কারণ এই মাহফিলের মধ্য দিয়ে যুবকদের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে, ঠিক না বেঠিক? এই জন্য খবরদার আকল দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না। ইসলামের বিরুদ্ধে যদি আপনি দাঁড়ান, আপনাকে আমার আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করে অপমানিত করে ছাড়বেন, ঠিক না বেঠিক? ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী, এই চিরস্থায়ী মনে করার কারণে যিনি আপনাকে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করে দিবেন তিনি কে? জালেমরা জুলুম করেছে, করবে সামনেও। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন কি পরিমাণ জুলুম জালেমরা করছে। সিরিয়া মার খেয়েছে, 2011 থেকে সিরিয়ার ভাইরা মার খাচ্ছে, আজ অবধি সিরিয়াতে মার খেয়ে যাচ্ছে মুসলমান। 10টা বছর পার হয়ে গেল সিরিয়ার মুসলমানের জুলুম নির্যাতনে। আফগানে মুসলমানদেরকে মারা হলো, ইরাকে 15 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হলো, ফিলিস্তিনে মুসলমানদেরকে শহীদ করা হলো, আপন ভূখণ্ডকে কেড়ে নেওয়া হলো। আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরে মুসলমানরা কাঁদে। আপনি আমি যদি বাংলাদেশে বসে মনে করি কোনো দিন আমরা মার খাবো না, হতে পারে আগামীর দিনটা যেই দেশের নামটা বেশি উঠবে ওই দেশটা বাংলাদেশ হতে পারে, ঠিক না বেঠিক?
আমাদের এই যে তিন দিকে ভারত, মায়ানমার হা করে আছে, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ। এই দেশে যদি এখন আপনি আল্লাহকে না চিনেন, আপনি যদি আল্লাহর গোলামি না করেন, আপনি যদি এখনো সিজদা অবনত না হন, বড় ভয় হয় এমন একটা দিন আসতে পারে সিজদা দিতে চাইলেও দেওয়ার সুযোগ পাবেন না। ঠিক না বেঠি? চারদিকে জালেম যেভাবে জুলুম করছে, নিরপরাধ মানুষকে যেভাবে মারছে, আজকের দুনিয়ার দিকে তাকালে স্পষ্ট মনে হয় আগামীর দিনে মুসলমানদেরকে যদি জাগতে হয়, এখন থেকেই মুসলমানদেরকে সজাগ হতে হবে। ঠিক না বেঠি? ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, চাঁদের মধ্যে নতুন করে পানি দেখা দিয়েছে। গত 2020 সনে এমন 28টা দিন ছিল, 24 ঘন্টার আগে একটা দিন শেষ হয়ে গেছে। তার মানে সময় সংকুচিত হয়ে যাচ্ছে। এই আলামত গুলো বলে দিচ্ছে আগামীর পৃথিবীর জন্য বড় ভয়াবহ সময় অপেক্ষমান। করোনা ভাইরাস যেতে না যেতে যদি পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, একের পর এক আলামত আমাদেরকে বলে দিবে আগামীর দিনে মুসলমানদেরকে ইমাম মাহদির জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেঠি? এখন যারা ঠিক বলছেন, ঠিক বলছেন না আপনারা? এখন ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি ঘুমায় থাকতে পারে? ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি জালেম হতে পারে? ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি খেয়ানতকারী হতে পারে? ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি মুশরিক হতে পারে? এখন আপনি নিজের মনটাকে প্রশ্ন করে দেখেন, খোরাসানের বাহিনী যখন প্রস্তুত হয়ে গেছে, ইহুদিরা যখন নতুন করে সব চক্রান্ত বাস্তবায়ন করছে, থার্ড টেম্পল যখন তৈরি হয়ে গেল, এমনকি কাবা চত্বরের ভিতরে চক্রান্ত তারা করে যাচ্ছে, তাদের বিশ্বাস ইমাম মাহদি খুব সন্নিকটে দ্রুত চলে আসবে। এমনকি তারা তাদের ইসরায়েলের তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক এরিয়াকে সুসজ্জিত করেছে, কারণ তারা জানে দাজ্জালকে এখানে এনে হত্যা করা হবে। কিন্তু আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, প্রতিনিয়ত দাজ্জালের ফিতনার ভিতরে পা দিচ্ছি, তারপরেও নামাজ পড়তেছি না, আল্লাহকে চিনতেছি না। ঠিক না বেঠি? জুলুম করতেছেন কিনা বলেন? জুলুম করতেছেন কিনা? নফসের সঙ্গে জুলুম করছি, নিজেরা জালেম হয়ে যাচ্ছি, এমনকি অত্যাচার করছি সাধারণ মানুষের উপরে। এই আলামত গুলা বলে দিচ্ছে কিয়ামতের সময় কাছে না দূরে। 3 নাম্বার পরে 4 নাম্বারে হলো আমার ভাইয়ের আল মুতাদুন। যখন দেখবেন সীমা লঙ্ঘন বেড়ে যাবে, চারদিকে যখন সীমা লঙ্ঘনকারীরা চারদিককে শাসন করবে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে দোষী বানায় দিবে, দোষীকে যারা নির্দোষ বানায় দিবে, আপনি বুঝে নেবেন চারদিকে জালেমরা এখন শাসন করছে। এই শাসনের পরে যিনি আযাব দিবেন তিনি কে? এখন আযাব আসলে কি শুধু তাদের উপরে আসে না, আমাদের উপরেও আসে? এই যে করোনাকালীন সময়ে 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত হলো, 18 লাখের মতো মানুষ মারা গেল, সারা দুনিয়া যখন তটস্থ হয়ে গিয়েছে, এখানে অনেক মুসলমানও মারা গেছে। ঠিক না বেঠিক? এই যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ বোঝায় দিচ্ছেন তোমরা সীমা লঙ্ঘন করেছিলা। কেমন করে সীমা লঙ্ঘন করেছি? নির্দোষ মানুষের উপরে দোষ চাপিয়ে দিয়েছি, দোষীকে নির্দোষ বানিয়েছি, মামলা করেছি, হামলা করেছি, অন্যায় করে মানুষের উপর অত্যাচার করে জুলুম করেছি। ঠিক না বেঠিক? 5 নম্বরে আল্লাহর দুশমন চিনবেন কেমনে? আল কাফিরুন, কাফেররা চক্রান্ত করবে। দেখেন জন সিনা খেলার পরে 3 আঙ্গুল উঠায় দেয়,
কয় আঙ্গুল? 3 আঙ্গুল 3 আঙ্গুল। মাঝে মাঝে দেখবেন 2 আঙ্গুল উঠায়। সবাই বলেন কয় আঙ্গুল? একটু দেখান তো কয় আঙ্গুল। আজকেই দেখাইছেন, জীবন আর কোনোদিন দেখাবেন না। সবাই আজকে একটু দেখান কয় আঙ্গুল। এটা থেকে মন থেকে মুছে ফেলেন, কোনোদিন এই 2 আঙ্গুল আর দেখাবো না। কেন দেখাবো না? এটা হচ্ছে ইলুমিনাতি, এটা হচ্ছে শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পূজা যারা করবে ওই লোকগুলা মুসলমান হয়ে কাফেরের মতো আচরণ করতেছে, ঠিক না বেঠি? এরপরে তাকায় দেখবেন আমার যুবকদের দিকে, যুবকরা নেশার দিকে ডুবে আছে। ইয়াবা নিয়ে যুবকেরা পড়ে আছে, মদ নিয়ে যুবকেরা পড়ে আছে, ফেন্সিডিল নিয়ে যুবকেরা পড়ে আছে, হেরোইন নিয়ে যুবকেরা পড়ে আছে, আফিম নিয়ে যুবকেরা পড়ে আছে, মেরিজুয়ানা নিয়ে যুবকেরা পড়ে আছে, প্যাথিডিন নিয়ে যুবকেরা পড়ে আছে। একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে যুবক আজকে মাদকাসক্ত হয়েছেন, ড্রাগ এডিক্টেড হয়েছেন, যখন আপনি নেশা করে ফেলেন, অন্ধকারে আপনি চলে যেতে চান, তখন আলো আর আপনার কাছে ভালো লাগে না, আপনি তখন অন্ধকার খোঁজেন। কারণ আপনি যখন নেশা করে ফেলেন, আপনি তখন বোঝা শুরু করেন, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাইকে আমি অপমানিত করছি, লাঞ্ছিত করছি। অন্ধকারের ভিতরে গিয়ে সময় কাটান। যারা নেশা করে কথা বলে দেখবেন, প্রত্যেকেই কিন্তু ফিরে আসতে চায় কিন্তু পথ পায় না। প্রত্যেকে আল্লাহকে বলে, আল্লাহ আমি আর এই নেশার দিকে যেতে চাই না। কিন্তু হতাশার কারণে অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত নেশার দিকে নেমে পড়ে, ঠিক না বেঠি? বিপদগামী যুবকগুলো নেশায় নেমে পড়ে। নেশা যারা নেমে পড়ে তাদের পিছনে শেল্টার দেয় রাজনৈতিক কিছু নেতারা, ঠিক না বেঠি? টাকা দেয়, তুই নেশা কর। কারণ ওই নেতা জানে এই ছেলেটা যদি তরুণটা নেশা করে তাহলে সে কোনোদিন অন্তত আমার জায়গায় আসতে পারবে না। এই জন্য তারা কিছু টাকা দিয়ে নেশার মধ্যে লাগায় রাখি, ও শেষ হয়ে যাবে, ও নিঃশ্বাস হয়ে যাবে। যতজন নেশা করতেছে সবাই ধ্বংস ডেকে আনতেছে। নেশাকে আল্লাহ রাব্বুল আলামিন খামরের সাথে তুলনা করেছেন। খামকে নিয়ে নিত, জানেন এই ছেলেটা ড্রাগ এডিক্টেড, সে ইয়াবা খায়, সে হিরোইন খোর, সে প্যাথিডিন খোর, সে গাঁজা খোর। এটা যখন বলে, ছেলেটা তো তখন আর নেশায় থাকে না, স্বাভাবিক অবস্থায় আছে। ওই অবস্থায় যখন এই কথাগুলা বলা হয়, সে তখন এই দুনিয়া থেকে আরো বেশি বিমুখ হয়ে যায়। চিন্তা করে যত সম্মান আছে সব নষ্ট করে দিব, নেশা থেকে আমি ফিরে আসবো না, ঠিক না বেঠি? আপনার আমার কাজ কি হবে? আপনার আমার কাজ হবে সন্তানটাকে আপনি ছোটবেলা থেকে নামাজের জন্য ডাকেন, নামাজের দিকে নিয়ে যান। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে গিয়ে দেখেন, রিহাবে গিয়ে দেখেন, সেখানে নামাজ পড়ানো হয়। আপনি হালাল খান, সন্তানটাকে নিয়ে নামাজের দিকে যান। এখন আপনার ছেলে অল্প স্বল্প নেশা করতেছে, আপনি জানেন, তাকে নিয়ে এখনই আপনি নামাজের দিকে ঢোকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি তার হাত ধরে কেঁদে কেঁদে বলেন, বাবা এই হাত ধরে ধরে তোকে হাঁটা শিখিয়েছিলাম, আদর করেছিলাম, তোকে আমি স্কুলে নিয়ে যেতাম, মাদ্রাসায় নিয়ে যেতাম। আপনি যদি সন্তানকে আদর করে বলতে পারেন, এই সন্তানের ভিতরে মানসিক বিকাশ এবং পরিবর্তন যিনি দিয়ে দিবেন তিনি কে? কাফেররা আজকে সফল হয়ে গিয়েছে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে। যুবকেরা আজকে চুল রাখতেছে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল এখন যুবকেরা রাখে কি রাখে না? অনেকে চিন্তা করবেন, কিরে হুজুরে আজকে এটা বলতেছে কেন? এই জন্য বলতেছি আমার ভাইরা, এটা ইহুদিদের স্টাইল, লানাল্লাহুল কাযা। এই স্টাইলে যখন আপনি চুল কাটবেন, আপনি জেনে রাখবেন ইহুদিরা খুশি হয়েছে, আর যিনি বেজার হয়েছেন, কষ্ট পেয়েছেন তিনি কি? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। যেই মহিলা বুড়ো প্লাক করবে, বুড়ো কাটবে, ছোট করবে, ওই মহিলার উপরে যিনি রাগান্বিত হয়েছেন, গোসা হয়েছেন তিনি কি? লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা।
যেই মহিলা আগলা তিল লাগায়, ঠোঁটের মধ্যে ট্যাটু করে, মাসেলের ভিতরে ট্যাটু করে, যেই মহিলা শরীরের কোন অংশের ভিতরে ট্যাটু আঁকে, যেই পুরুষ ট্যাটু আঁকবে তাদের উপরে যার লানত, তিনি কি? আপনি প্রতিনিয়ত আপনি যদি আল্লাহর লানত নেন, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? কেমন করে আপনার সন্তান দিনদার হবে? আপনার সন্তানটা যখন পেটে এসেছে, সন্তান যখন থেকে শুনতে পায় আপনি কোরআন তেলাওয়াত করেন, এই সন্তানকে যিনি আল্লাহ ওয়ালা বানায় দিবেন তিনি কি? আমরা তখন থেকে গান শুনি, সারাদিন ওই টেলিভিশনের দিকে তাকিয়ে থাকি, কখন কোন শো শুরু হবে। এই যে আপনি দেখতেছেন, এই পেটের সন্তানের উপর একটা প্রভাব পড়ছে। সন্তানকে যদি ভালো বানাতে চান, নিজে ইবাদত করেন, যিনি সন্তানকে মানুষ বানায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইয়েরা, ষষ্ঠ নম্বরে আল খাইনুন, যারা খেয়ানত করবে, খেয়ানতকারীদেরকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কি? সমাজের ভিতরে এখন খেয়ানত আছে না নাই? কম না বেশি? এত বেশি খেয়ানত এখন আমাদের সমাজে। জনগণের অধিকারের খেয়ানত করা হচ্ছে, সম্পদের খেয়ানত করা হচ্ছে, ক্ষমতার খেয়ানত করা চলছে। এই খেয়ানতকারীদেরকে যিনি শাস্তির জন্য দাঁড় করায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইয়েরা, সর্বশেষ হলো আল ফারিহুন। আল্লাহ যখন মুসলমানদেরকে পরীক্ষা নেয়, কিছু কিছু সময় দেখবেন মুসলমানের মার খাওয়া দেখে নামদারি কিছু মুনাফিক, মুসলমানের মার খাওয়া দেখে নামদারি কিছু মানুষ তখন হাসতে থাকে, ঠিক না বেঠি? এই তো শেষ এরা, আর বেশি দিন এরা থাকবে না। আল্লাহ জানায় দিচ্ছেন, খবরদার, লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হাসা বন্ধ করো। ইসলাম পন্থীদের মার খাওয়া দেখে তোমার হাসি যখন আসতেছে, তুমি বুঝে নাও সামনের দিনে যিনি তোমাকে অপদস্থ লাঞ্ছিত করে দিবেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন কি করে নাই ফেরাউন। মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউন যা করেছে, ফেরাউন ধাওয়া করতে করতে লোহিত সাগরের সামনে নিয়ে এসেছে। ফেরাউনের চিন্তা হলো আজকে শেষ করে দিব। নবী মুসা আলাইহিস সালাম দেখে সামনে সমুদ্র, লোকজন সঙ্গে সাথীরা বলল, আজকে তো ধরা পড়ে গেলাম, পালাবার মনে হয় কোনো অবস্থা নাই, কোনো সুযোগ নাই। নবী মুসা আলাইহিস সালাম এক বিন্দু ভয় পেলেন না, তিনি জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও নয়, যিনি অচিরে আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? এখন আল্লাহর কাছ থেকে কি পথ দেখানো প্রত্যাশা করেন আপনারা? আমি বুঝতেছি না, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহর কাছে কি এখন পথ চান? সামনের দিনগুলা কত ভয়ানক হবে এই ওয়াজ শুনেন, কান খাড়া করে। এই পিছনে এখনো কে কথা বলে? আজকের এই মাহফিলটা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি, যারা আমাকে রিসিভ করে এনেছে, আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু এরপরে আমি দেখেছি বারবার আমি যেটা না করছি তারা এই কাজটাই করতেছে। এই জন্য আজকের কথাগুলা আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এখনো কথা বলে, একটা আওয়াজ নাই, মেহেরবানি করে। আওয়াজ করে কি? কোনো আওয়াজ নাই। যারা মাহফিল দিয়েছেন আপনারা সবচেয়ে বেশি শুনবেন। আপনারা কথা বললে কেমন করে মাহফিল হবে? কোনো আওয়াজ নাই। হ্যাঁ, স্টেজ থেকে নামবে উঠবেন। কথা তো শ্রোতাদের মতো হবে। শ্রোতারা যদি না থাকে মাহফিল বড় সড়ো দিলে লাভ হবে? এবার শ্রোতারা জোরে সোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রোতাও তো এখন ঘুমাই গেছে।
হ্যাঁ, শ্রোতারা বলেন আবার আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ। মাইক দিয়ে বলেন না, মাইক ছাড়া জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়েছে, টের পাচ্ছেন? এখন আর আওয়াজ টাওয়াজ নাই, প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য। পড়েন ইনশাআল্লাহ। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের জন্য আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কি? আপনি যদি ইসলামের জন্য না আসেন, বিরোধিতা করেন, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কি? আপনার মতো একজন ব্যক্তি না আসলে ইসলামের কিচ্ছু যাবে আসবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনার মতো ব্যক্তি যদি না আসে, ইসলামের বিজয় হবে। আবার আপনি যদি আসেন, তারপরেও ইসলামের যিনি বিজয় দিবেন তিনি কি? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সরহিল আযীম। আপনি আপনার নিজেকে ইসলামের জন্য প্রাচীর নির্মাণে, প্রাসাদ নির্মাণে, বিল্ডিং নির্মাণে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্বর্ণের মতো একটা ইটা হয়ে যান, যে ইটা দিয়ে ইসলামকে নির্মাণ করা হবে, প্রাচীর নির্মাণ করা হবে, প্রাসাদ নির্মাণ করা হবে। আপনার উপরে জুলুম নির্যাতন করা হবে, আপনাকে জুলুম নির্যাতন করে থামায় দিতে পারবে না। আপনি নিশ্চিত বিজয়ের দিকে হাঁটবেন, কারণ যিনি আপনাকে বিজয়ের জন্য কবুল করে ফেলেছেন তিনি কে? এটার নাম হচ্ছে ইসলাম। এখন আজকে চিন্তা করে দেখেন আপনি কতটুকু ইসলাম মেনেছেন। আজকে খোরাসানের বাহিনী তৈরি হয়ে গেছে। সিরিয়া 12 বছর মার খাবে, 10 বছর ধরে মার খেয়ে ফেলেছে। তাকায় দেখেন মুসলমানদের জেগে ওঠার সময় হয়েছে। তুরস্কের খেলাফত পতনের 100 বছর পার হয়ে যাচ্ছে। সময়টা আসতেছে লুজান চুক্তি ভঙ্গ হওয়ার সময়। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়টা সন্নিকটে। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে আপনারা যেমন নড়াইলে মেহমানদারি করেন, আজকে সব কাফের কুফার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি মিলে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারতেছে, প্রতিযোগিতা করতেছে। মুসলমানের রক্তে সারা দুনিয়া রঞ্জিত হচ্ছে। কত জায়গায় এমন আছে মুসলমান না খাওয়া। এই বছর আমি তুরস্কে গেলাম, আমি দেখলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এবার তুরস্কের ভিতরে ঘুরে বেড়াচ্ছে প্রান্তে প্রান্তে। এবার নিজের চোখে দেখে আসলাম, ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে হাত পাততেছে। এই সিরিয়ার লোকেরা চিন্তাও করতে পারে নাই একদিন তারা এইভাবে ধ্বংস হবে, ঠিক না বেঠিক? আনাতোলিয়ার লোকেরা কল্পনা করতে পারে নাই তারা এভাবে ধ্বংস হয়ে যাবে। বাগদাদে হামলা হবে, মুসলমান চিন্তা করতে পারে নাই। আফগানে এমন অবস্থা হবে, চিন্তা করতে পারে নাই। ইরাক এইভাবে শেষ হয়ে যাবে, চিন্তা করতে পারে নাই। ফিলিস্তিন এইভাবে শেষ হয়ে যাবে, চিন্তা করতে পারে নাই। আজকে তাকায় দেখেন, যারা মাজলুম হয়েছে তাদের ভিতরে তখন ইমানের স্পিরিট জেগে উঠেছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা সব জায়গায় মার খাওয়া শুরু হবে তোমাদের জন্য। খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা সব এক হয়ে যাবে, মুসলমানদেরকে মারা শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেন হবে? আমরা কি সংখ্যায় কম হয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, না না, তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে। 2 কারণে তোমরা মার খাবে। 1 নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজার ভিতরে ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন, যেই দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি, বিমানে চড়ে আসলাম,
গাড়ি দিয়ে আপনারা এনেছেন, মিষ্টির ব্যবস্থা রেখেছে আমার ইমরান ভাইয়ের বাসায়। বারবার বলেছি মিষ্টি খেলে কণ্ঠ বসে যেতে পারে, হুজুর খান, কিচ্ছু হবে না। এত মহব্বত করে খাওয়ালেন, এত মহব্বত করে এত আইটেম দিয়ে মেহমানদারি করালেন। এই যে মহব্বত আজকে দেখানো হচ্ছে, দুনিয়ার জীবনে কত মহব্বত আপনারা দেখালেন। চিন্তা করেন এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়ে দিন পার করে দিয়েছে। সেই খন্দক প্রান্তে পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। সেই তুলনায় আমরা কোনো কষ্টই করছি না, আরামে আরামে বসে দ্বীনের কথাগুলা বলছি। আমার নবী ক্ষুধা পেটে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের প্রান্তে। তায়েফের প্রান্তে দাওয়াত দিতে গিয়ে রিং রোড পার হয়ে গিয়েছিলেন। যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখবেন এমন পেছানো পেছানো রিং রোড, যেই রিং রোডের উপরে এখন যদি আপনি গাড়ি দিয়ে উঠেন আপনার মাথা ঘুরায় যাবে। ক্ষুধা পেটে আমার নবী পাহাড়ি রাস্তা পার হয়ে গেলেন দাওয়াত দিতে। মনের মধ্যে আশা নিয়ে গেলেন। দুরাচারী দুষ্ট কাফেররা ছোট্ট ছোট্ট বালকগুলাকে লেলিয়ে দিল। আমার নবীকে পাগল পাগল বলে পাথরগুলা মারলো। আমার নবীর মুবারক গা থেকে রক্তগুলা ঝরতে ঝরতে জুতা আটকে গেছে। জুতা আটকে যাওয়ার পরেও নবীজি একবারের জন্য বদদুয়া করেন নাই। ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। আল্লাহর নবী বলেছেন ইন্নী লান উবাস লাআন, বদদুয়া করার জন্য আমি নবী আসি না। আমি নবী এসেছি রহমাতুল মুহদা, হেদায়েত নিয়ে এসেছি, রহমত নিয়ে এসেছি। আমি নবী জীবনে কোনদিন যেই নবী বদদুয়া করেন নাই, জীবনে যেই নবী কোনদিন বদদুয়া করেন নাই, উম্মতের জন্য দোয়া করে গেছেন, সেই নবীর উম্মত দুই কারণে মার খাবে। এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ মুসলমানদেরকে গিলে খাবে। ঠিক না বেঠিক? সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকায় দেখেন। সংযুক্ত আরব আমিরাত আকাশ সীমা দিয়ে কাতারের বিমান যেতে দিবে না, ইসরায়েলের জন্য যেতে দিবে। ইসরায়েলের জন্য আকাশ সীমা খোলা। কাতারকে সন্ত্রাসী বলে, কাতারের জন্য যারা আকাশ সীমা বন্ধ করে দিয়েছ, আল্লাহর কসম গজব তোমাদের জন্য প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠিক? এই হচ্ছে এখন সংযুক্ত আরব আমিরাতের অবস্থা। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলে প্রিন্সরা মারামারি কাটাকাটি লাগিয়ে দিবে। আজকে দেখেন সৌদি আরব ইয়ামানের মধ্যে হামলা করছে, সৌদি আরব কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে, সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্ন করছে। আলামত বলতেছে ইমাম মাহদী আসার সময়টা একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? এই ওয়াজ কি আপনাদের কাছে একবারে নতুন লাগতেছে? নতুন লাগলেও আবার শুনতে হবে, আবার শুনতে হবে। শোনার পরে যিনি আমাদের অন্তরের ভিতরে গেঁথে দিবেন তিনি কে? আল্লাহ। এই যে আমার ভাইরা চিন্তা করে দেখেন, এই করোনা আসবে, বহু আলেম তাদের মাহফিলের ভিতরে বলছিল মহামারী পৃথিবীকে গ্রাস করবে। আল্লাহ এমন এক মহামারী দিলেন একটা অঞ্চলে না, যেই তো সময়টা কিয়ামতের আগে গোটা দুনিয়াকে এক সময় করোনা গ্রাস করলো, ঠিক তেমনি কিয়ামতের আগের আলামতগুলা সারা দুনিয়াকে একসাথে গ্রাস করবে। ভূমিকম্প যখন হবে একসঙ্গে হওয়া শুরু করবে। 12 বছর যখন পুরা হবে, সিরিয়ার মার খাওয়ার দিন শেষ হবে, সেই সময়ে মুসলমানরা আবার ঘুরে দাঁড়াবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী যাবে, এমন যুদ্ধ লাগবে ইয়াক্তাতিলুনা বা'দুহুম বা'দা, সারা দুনিয়া লড়াই করার জন্য মেতে উঠবে। এমন লড়াই লেগে যাবে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। যদি 9 জনের ভিতরে 7 জন মারা যায়, বাকি থাকবে 2 জন। তার মানে পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 900 কোটি থেকে পৃথিবীর জনসংখ্যা 700 কোটি চলে যাবে।
বাকি 200 কোটি বাকি থাকবে। এই 200 কোটির উপরে এমন একটা বিপদ আসবে, 40 দিন পর্যন্ত পৃথিবী অন্ধকার থাকবে। একদিন 2 দিন না, 40 দিন পর্যন্ত সূর্য উঠবে না, অন্ধকারে আচ্ছাদিত থাকবে, কারেন্টের শক্তি ফুরিয়ে যাবে। এই আলামত গুলা যদি পেয়ে যান, সেদিন কেঁদে লাভ হবে না, কাঁদতে হবে কখন? সবাই বলেন, আর একটু জোরে বলেন, কখন? এই জন্য মুসলমানরা এখন থেকে সজাগ হন। এরপরে এমন একটা সময় আসবে, একটা বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে রমজান মাসের 15ই রমজানে বিকট আওয়াজটা হবে, যে আওয়াজে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে আমার আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? দুনিয়ার মধ্যে দেখবেন, যখনই মানুষ বিপদে পড়ে তখন কুল কিনারা পায় না, ও মা গো, বাবা গো করে চিৎকার দেয়। এই জন্য যারা এখনো আল্লাহকে চিনেন নাই, ওই বিপদের মুহূর্তে আপনি সেজদা দেওয়া ভুলে যাবেন, কারণ আপনার অভ্যাসে সেজদা নাই। তখন যিনি আপনাকে বিপদ দিয়ে পাকড়াও করে ফেলবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, এমন সময় আসবে, জিলকাদ এবং জিলহজ মাসের ঘটনা এটি হবে। হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী আর সহ্য করতে না পেরে মদিনাতুল মুনাওয়ারা থেকে পালিয়ে চলে আসবেন। যখন তিনি মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, লোকেরা দেখে চিনে ফেলবে এটাই তো ইমাম মাহদী। আজলাল জাবিহা, কপালটা থাকবে বড় কপাল, এই কপাল দেখে লোকেরা চিনবেন এই ইমাম মাহদী হবে। জিজ্ঞাসা করবে, কি নাম আপনার? নাকটা থাকবে খাড়া, সাদাও না কালো না, মাঝারি রকমের কালার হবে ওনার, খুব বেশি ফর্সাও না কালো না, মাঝারি রঙের হবেন তিনি। তিনি যখন দাঁড়িয়ে থাকবেন মাকামে ইব্রাহিমে, লোকেরা জিজ্ঞাসা করবেন, কি নাম আপনার? ইমাম মাহদী বলবেন, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আবদুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুয়া মিন নাসাবি, তিনি আমার বংশ থেকে আসবেন। আই মিন নাসাবি ফাতিমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি হাসান, আমার হাসানের বংশ থেকে আসবে। বলেন আল্লাহু আকবার। আজকে যারা ঘুমায় আছেন মুসলমান, জাগ্রত হওয়ার চেষ্টা করেন। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছেড়ে দেন। এরপরে কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভিতরে মুসলমানরা আল্লাহর জন্য জীবন দিতে হয়, জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। মুসলমান ভুলে যাবে, তখনই মুসলমান দুনিয়া জোড়া মার খাবে। ঠিক না বেটি? এখন একেবারে সময়টা মিলায় দেখেন, একদিকে করোনা যাচ্ছে, অন্যদিকে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল। ইজমির নামক স্থানে আমি নিজে গেছি, দেখছি। আরব দেশগুলোতে ভূমিকম্প হচ্ছে। আমার দেশটাকে আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন। এই যে অবস্থা এখন চলছে, এই অবস্থা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আগামীর সময়টা বড় ভয়াবহ। এই সময়ে যদি বাঁচতে হয়, সিজদা দিতে হবে কাকে? কিন্তু আমাদের দশা কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। নাম কোথায় লেখাইছেন? সবাই একটু বলেন, কোথায় লেখাইছেন? যারা জাহান্নামের প্যানেলে নাম লিখিয়ে ফেলেছেন, আজকে থেকে আল্লাহকে সিজদা দেওয়া শিখে। এই করোনা এসে বুঝিয়ে দিয়েছে এমন সময় আসতে পারে
চাবেন আল্লাহর দিকে আসতে, কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। আমি নিজের চোখে দেখেছি, আমার যে মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, ওই মসজিদের ভিতরে মাত্র 10 জন মুসল্লি নিয়ে জুমার সালাত আদায় করেছি। বাহিরে রাস্তার ভিতরে মুসল্লিরা চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর মনে হয় যেন কিয়ামত চলে আসতেছে, মনে হয় যেন কিয়ামত চলে আসতেছে। এই করোনাকালীন সময়ে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই, দরজা বন্ধ। হজের সময়ে হাজী সাহেবরা হজে যেতে পারে নাই। ও মুসলমান, এমন সময় সামনে আসবে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী তখন পরিচয় দিবে, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ। লোকেরা বলবে, ইনি তো ইমাম মাহদী। বলবে, আপনি আমাদেরকে বায়াত দেন, প্রয়োজনে আপনার গর্দানের মধ্যে আঘাত করব, বায়াত না নিয়ে যাব না। কালেমার পতাকা দিক দিগন্তে মুসলমান উড়াবে, আর আমরা ঘুমায় থাকবো না। বলেন আল্লাহু আকবার। এখন ইমাম মাহাদি আসবে। ইমাম মানে নেতা, মাহাদি মানে সুপদ প্রাপ্ত। ইমাম মাহাদিকে যিনি সুপদ দিয়েছেন তিনি কে? এখন আমরা দেখেন, সবাই ইমাম মাহাদির আলোচনা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনতে চাই যে হুজুর এই আলোচনাটা করেন। তাইলে আমাদের দলাদলের কিছু নাই, সবাই এক দল, আমরা সবাই ইমাম মাহাদির চাই। ইমাম মাহাদির যেই লোকটা চায়, সে কি এখন নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারে? 10 বছর পরে আপনার সন্তান কানাডা থেকে আসবে, সৌদি আরব থেকে আসবে, আমেরিকা থেকে আসবে। আপনি বাপ, আপনাকে ফোন দিয়েছে, আব্বা 10 বছর পরে আগামীকাল আসতেছি, বিকাল 5টার দিকে আমি বিমানবন্দরে থাকব। বাপ যদি অসুস্থ হয়, সন্তানকে আনার জন্য চলে যাবে, কলিজার টুকরা সন্তানটা আসবে, সন্তানটাকে গিয়ে নিয়ে আসি। আমি আমার নিজের কথা বলি, 5 বছর পরে যখন আমি আসতেছি, আমার আব্বা অবাক হয়ে তাকায় ছিল কোন সময় আমি আসব। আসার পরে জড়ায় ধরছে, বাবা এত বছর পরে তুমি আসলা, 5 বছর তোমারে দেখি নাই। চেহারার দিকে বাপ তাকায় আছে। এরপরে বাবা আমাকে নিয়ে এসেছে, এত এত আইটেম মা রান্না করে রেখেছে, অসুস্থ শরীর নিয়ে মা রান্না করে রেখেছে, যা যা আমার পছন্দ সব মা রান্না করে রাখছে। একটার পরে একটা দিচ্ছে আর বলতেছে, বাজান খা। আমি বলতেছি, মার খেতে পারবো না। বাজান খা, তুই খেলে আমার ভালো লাগে। 5 বছর ধরে দেখি না কেমন করে আমার সন্তানটা খায়। এটার নাম মা বাবার অপেক্ষা। কিন্তু যদি আপনার মা, আপনার বাবা, আপনি আসবেন অপেক্ষা না করে, গালের নিচে হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে সন্তান আসবে, সন্তান আসবে। সন্তান এসে যখন দেখবে মা বাবা গালের নিচে হাত দিয়ে বসে আছে, সন্তান খুশি হবে না বেজার হবে? এখন ইমাম মাহদির ওয়াজ যারা শুনছেন, অপেক্ষায় যারা আছেন, এখনো যদি আপনারা জুলুম করেন, এখনো যদি আপনারা আল্লাহর দিকে না আসেন, এখনো যদি আপনারা অহংকার করেন, এখনো যদি নির্দোষ মানুষকে আপনারা দোষী সাজান, এখনো যদি কাফেরদেরকে বন্ধু মনে করেন, এখনো যদি খেয়ানত করেন, এখনো যদি মুসলমানের পরাজয় আপনারা হাসেন, আল্লাহর কসম, আল্লাহর দুশমন আপনারা, ইমাম মাহদির বন্ধু হতে পারবেন না। ঠিক না বেঠিক? এজন্য আজকের মাহফিল থেকে বলবো, আমাদের কোনো শত্রু, বলেন শত্রু আছে? ইসলামের শত্রু যদি হয় কেউ, আল্লাহু মুতিম্মু নূরি, যিনি ইসলামকে প্রজ্বলিত করবেন তিনি কে? আল্লাহর সাথে টেক্কা দিয়ে নমরুদ একটা মশার কাছে হেরে গেল। আল্লাহর সাথে টেক্কা দিয়ে ফেরাউন লোহিত সাগরের সামনে গিয়ে শুটকি হয়ে আজও চিত হয়ে শুয়ে আছে মিশরের মিউজিয়ামে।
আল্লাহর সাথে ধাক্কা দিয়ে কারুনের পুরো সম্পত্তিকে গ্রাস করে মাটি নিয়েছে, ঠিক না বেঠি? সে আল্লাহ আজও আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, মুসলমান যারা আগামী দিনের জন্য যারা প্রস্তুতি নিতে চান, সময় কিন্তু আমাদের জন্য আর বেশি নাই। একদিন এমন আসবে, হঠাৎ করে দেখবেন অন্ধকার হয়ে গেছে, তখন কাঁদবেন, রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাবটা উঠায় নেন, গজবটা উঠায় নেন। 40 দিন পর্যন্ত তখন অন্ধকার হয়ে থাকবে। আমার ভাইরা, ইমাম মাহদী যখন লোকদেরকে বায়াত দিবে, বায়াত দেওয়ার পরে পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে, সিদকান ওয়া আদলা, সত্য দিয়ে ভরে যাবে, নিয়ামত দিয়ে ভরে যাবে, ফল ফুলে সুশোভিত হয়ে যাবে। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। মুসলমানদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর? কষ্ট হচ্ছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আর 10-15 মিনিট বলবো, কষ্ট হবে? সারা রাত আজ আমি কোনোদিন করি না, করবো না। হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে। আমি কালকে দেখবো কে কে ফজরের নামাজ পড়েন, ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নাইলে ইমাম মাহাদির সাথে না, জাগা হবে দাজ্জালের সাথে, ঠিক কি না? এবার একটু আল্লাহর জোরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, শেষ দিকে চলে যাই। 6 বছর পরে আসবে দাজ্জাল। দাজ্জাল আসার আগেই এখন তাকায় দেখেন পৃথিবীর ভিতরে দাজ্জালের কার্যক্রম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, ঠিক না বেঠিক? আমার ছেলেরা দেখবেন এখন 3 আঙ্গুল দেখে সেলফি উঠায়। আমার গায়ক গায়িকা, নায়ক নায়িকা পর্যন্ত 2 আঙ্গুল উঠায় উঠায়া এইভাবে করে অ্যাড করে। এই অ্যাডগুলা করে দাজ্জালকে প্রমোট করা হচ্ছে। ইহুদিরা ফান্ডিং করতেছে, ঠিক না বেঠিক? এক চোখ দিয়ে দেখবেন, এক চোখ বন্ধ করে। এরপরে দেখবেন সেলফি উঠানো হয়, লম্বা লম্বা চুল রেখে এক চোখকে বন্ধ করে ফেলে। দাজ্জালের কয় চোখ হবে? সবাই বলেন কয় চোখ? দাজ্জালের এক চোখে, এক চোখকে প্রমোট করা হচ্ছে। ডলারের ভিতরে দেখবেন, উপরে দেখবেন ছবি দেওয়া, পিরামিডের উপরে এক চোখ দেওয়া। তার মানে তারা এখানেও ইলুমিনিটিকে প্রমোট করেছে। সারা দুনিয়াতে এখন দাজ্জালকে প্রমোট করা হচ্ছে। এই সময়ে তাকায় দেখবেন ছেলেরা এখন মেয়েদের মতো পোশাক পরবে। এখন দেখবেন কিছু কিছু ছেলে এখানে বুড়োর উপরে দোল পরে, কানের মধ্যে দুল পরে, আছে না নাই? কিছু কিছু ছেলেও দেখবেন বুড়ো প্লাগ করে, আছে না না? এবার হাদিসের দিকে তাকায় দেখেন, নামিসা ওয়াল মুতানাম্মিসা, পুরুষ মহিলা যারা বুড়ো প্লাগ করবে আল্লাহর লানত। ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, পুরুষ মহিলা যারা ট্যাটু আঁকবে আল্লাহর লানত। এমন সময় রাসূল কথাটা বলেছিলেন, যখন ট্যাটু আঁকতে গেলে শরীর কাটা লাগবে, কোনোভাবেই ট্যাটু আঁকা সম্ভব না। তখন নবী বলে গেলেন, সময় আসবে মানুষ ট্যাটু আঁকবে, ইহুদিদের অনুসরণ করবে। এই কাজ যারা করবে তাদের উপরে আল্লাহর লানত। এখন এই ফিতনাগুলো সমাজের ভিতরে কম না বেশি? তাকায় দেখবেন গান এখন মানুষ কানের ভিতরে নিয়ে ঘুরে। আগে কি ইয়ারফোন আবিষ্কার হয়েছিল? বলেন 20 বছর আগে ইয়ারফোন ছিল? তার মানে এখন যে ফিতনাগুলো চলমান, দাজ্জালের ফিতনাগুলো চারদিকে চলছে, এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য আল কোরআন আল কারীমের দিকে আসতে হবে। কোরআন পড়লে যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে আমার ভাইয়েরা, শয়তানের চক্রান্তকে ব্যাট করে এমন কিছু কাজ নিয়ে বাড়ি যেতে চায়, যেই কাজগুলো আমার সঙ্গে থাকলে যিনি দুনিয়াতে আখিরাতে বিজয় দান করে দিবেন তিনি কে? আপনি এত সোজা মনে করেন না বিজয়টা। সামান্য একজন পীর যদি হাতের মধ্যে ফু দেয়, দিলাম ফু, এবার আপনারে বললো একটু সাইটা দেয়, আপনি একটা চাটা দিয়ে দেখলেন মিষ্টি লাগতেছে। যত বড় হুজুর আপনারে বলুক যে লোক ভণ্ড, আপনি বলবেন যে বাপরে বাপ হুজুর, আমি নিজে দেখলাম হুজুর ফু দিছে,
হাত নিয়ে দেখি চাইটা মিষ্টি মিষ্টি লাগতেছে, তার মানে কিছু একটা হুজুরের মধ্যে আছে, ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন দাজ্জাল কেমন ভণ্ড হবে। কবর থেকে আপনার মা বাবাকে তুলে আনবে, জনসম্মুখে বলবে বল আমি কে। আপনার মা বাবা কবর থেকে উঠে বলবে এটাই আমাদের রব। আরো আস্তে কম, আরো আস্তে বলেন। এখন চিন্তা করেন নড়াইলের মানুষ, সামান্য আমরা সামান্য পীরকে দেখে দু একটা কারামত দেখে আমরা এমন ভাবে ভুলে যাই, মানুষের পায়ের মধ্যে সেজদা করি, কবর ধোয়া পানি খাই, মাজার ধোয়া পানি খাই, খাই কি খাই না? আরে কথা বলে না, খায়। আজকে মাহফিল থাক, কথা মনে হয় বুঝতেছেন না, বুঝতেছেন? সামান্য যদি কবর ধোয়া পানি আপনার ঈমান ধ্বংস করতে পারে, কবর ধোয়া পানি যদি আপনি শেফা মনে করে খেতে পারেন, মাজারের উপরে মশারি টানায় রাখতে পারেন, কুমিরের জন্য খাদ্য মানত করতে পারেন, এইগুলা যদি আপনার ঈমান ধ্বংস করতে পারে, কবর থেকে মা বাপ জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে বলবে এটাই রব, এখনই তার উপরে ঈমান আন। মুহূর্তের ভিতরে মানুষগুলা ধোঁকা খেয়ে যাবে। দাজ্জাল দেখাবে এই দেখ জান্নাত, এই দেখ জাহান্নাম। যারা দুনিয়ার জীবনে এখনো দেখবেন হুজুরদের বিরোধিতা করে, কিছু হলে আলেমদেরকে গালি দিয়ে কথা বলে, মোল্লা বলে কথা বলে, তারা দাজ্জালের জান্নাতের ভিতরে দৌড়ে চলে যাবে, ওইটার নাম হবে জাহান্নাম, ঠিক না বেঠি? যারা দেখবেন এখন কথায় কথায় বলে যে আমার বাবার জানাজা পড়ানোর জন্য হুজুর দরকার নেই, আমি নিজে জানাজা পড়াবো। আরে এই পর্যন্ত যে তুমি বাঁচবা কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? এই মার্কা মানুষগুলা সেদিন দাজ্জালের জান্নাতে যাবে, দাজ্জালকে সেদিন রব মনে করবে, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, ঠিক না বেঠি? তারা তখন বলবে দেখছো হুজুররা কত ধোঁকা দিছে আমগরে, কইছে জান্নাতে যাইতে হইলে অনেক কষ্ট করে যাইতে হবে, এই তো জান্নাত দেখা যায়। আসলে যেটা দেখা যায় ওইটা জান্নাত না জাহান্নাম? দাজ্জাল তখন ব্ল্যাক ম্যাজিক দিয়ে পৃথিবীটাকে গ্রাস করে ফেলবে, ফিতনা ছড়ায় পড়বে। ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। এরপরে আল্লাহ পাক দাজ্জালকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন আকাশ থেকে, দুজন ফেরেশতার ডানার মধ্যে বর করে। ঈসা আলাইহিস সালাম সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের মধ্যে তিনি নাজিল হবেন, অবতীর্ণ হবেন। আজকে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। মুসলমান আজকে ওয়াজটা করতেছে, আপনারা অনেকে চিন্তা করতেছেন হুজুর বলতেছে আর কি, ও জিরাম বলে হুজুররা, এগুলো জিরাম বলে, শিরাম শিরাম না। আরে বাবা জিরাম বলে, শিরাম না। তৈরি হয়ে গেছে অলরেডি আমার ভাইয়েরা। করোনা যেভাবে এসেছে একটার পরে একটা আলামত দেখতে থাকবে। সেই সময়ে করোনাকে দেখে যেমন মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে, সালা পর্যন্ত পরিধান করেছে, ঠিক না বেঠিক? কত রকমের পিপিটিপি পরে এরপরে বের হয়েছে। মাস্ক তো আছে, সালা টালা সব পরে বের হয়েছে। ভয় কিসে? বলেন ভয় কিসে? আসলে করোনার না, কিসে? মরার। মরার কিসে? ওই মরার ভয় সামনে প্রতিনিয়ত আসতেছে। ওই প্রতিনিয়ত ভয়ঙ্কর মৃত্যু থেকে যদি আপনাকে বাঁচতে হয়, অন্য কোন হাতিয়ার দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আল কোরআন আল কারীমকে সাথে নিয়ে আপনাকে বাঁচতে হবে, ঠিক না বেঠিক? দাজ্জাল যখন আসবে অবস্থা কি হবে চিন্তা করেন। আপনার খানাগুলো, ঘরের চালগুলো দাজ্জালের পিছনে পিছনে চলে যাবে। আপনার ঘরের ডাল, ঘরের পেঁয়াজ রসুন সব দাজ্জালের পিছনে যাবে।
হুজুর এগুলা কেমনে সম্ভব? যেভাবে মুসাফা করলে আপনার হৃৎপিণ্ডে গিয়ে করোনা আঘাত করতে পারে, এইভাবে সম্ভব হয়ে যাবে। ঠিক না বেঠি? দেখেনি নাই কিছু দেখেন নাই। মুসাফা করা যায় না, নাক ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না। করোনা গিয়া জায়গা মতে ফুসফুসে গিয়ে অ্যাটাক করে। ঠিক না বেঠি? এইটা যেভাবে সম্ভব, অদৃশ্যমান করোনা ভিতরে গিয়ে কেমন যেন ক্ষতিটাকে দৃশ্যমান বানিয়ে ফেলে। আপনার সামনের দিনে সেই পরিমাণ হায়াত যদি আপনি পান, সময় যদি চলে আসে, আপনারা দেখবেন আর আফসোস করবে, পালিয়ে যাবার জায়গা সেদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠি? খানা পিনা যখন দাজ্জালের পিছনে ছুটবে, আপনি আমি যখন ক্ষুধার্ত থাকব, কোরআন কারীমের সূরা কাফের 10টা আয়াত যখন তেলাওয়াত করবেন, যিনি আপনার ক্ষুধার্ত পেটটাকে আবার আল্লাহ রব্বুল আলামিন তৃপ্তি দিয়ে ভরে দিবেন, তিনি কি? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দুজন ফেরেশতা ডানায় ভর করে সাদা গম্বুজওয়ালা মসজিদে যখন অবতীর্ণ হবেন, ফজরের নামাজের সময় নামাজ পড়বেন, নামাজের পরে তাকায় দেখবেন দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছে। একবারের জন্য তিনি ভয় পাবেন না। তিনি করবেন কি? 70,000 বাহিনীর দিকে শুধু এক নজর এইভাবে চোখটাকে ভোলাবেন। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে লবণ যেমন করে গলে যায়, ওই দাজ্জাল এবং তার বাহিনীর সকল সদস্যরা, দাজ্জাল ছাড়া সকল সদস্যরা লবণ পানির ভিতরে যেমন গলে যায়, এই রকম 70,000 বাহিনী একটা একটা করে গলে যাবে। বলেন আল্লাহু আকবার। বাকি থাকবে শুধু দাজ্জাল। দৌড় শুরু করবে সিরিয়া থেকে, দৌড়াতে দৌড়াতে চলে যাবে ফিলিস্তিন। ফিলিস্তিনের বাবুল-লুদ নামক এলাকা, বাব আল-লুদ নামক এলাকা, আরবিতে বলা হয় বাবুল-লুদ। এই বাবুল-লুদ পর্যন্ত চলে যাবেন। আজকের ইহুদিরা দেখেন কেমন হাদিস বিশ্বাস করে, আজকের খ্রিস্টানরা কেমন হাদিস বিশ্বাস করে। তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল-লুদ নামক এরিয়া, পুরা এলাকাটার ভিতরে ইহুদিরা এখন অস্ত্র শস্ত্র দিয়ে, সরঞ্জাম দিয়ে পুরো এলাকাটাকে সংরক্ষিত করে রেখেছে। কারণ তারা জানে আল্লাহর নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। এই জায়গার ভিতরে দাজ্জাল ঠিকই আসবে, ঈসা আলাইহিস সালামও ঠিকই পিছনে পিছনে আসবে। ঈসা আলাইহিস সালামকে অস্ত্র মেরে উড়িয়ে দিব, এই টার্গেট নিয়ে তারা ওই জায়গার মধ্যে সব অস্ত্র রেখে দিয়েছে। এর আগে যিনি অস্ত্র শস্ত্র শেষ করে দিবেন, তিনি কে? আরে মিয়া, 40 দিন যদি এই পৃথিবীটা অন্ধকার থাকে, সব শেষ। যে লোক 100 তলায় আছে, ওর কিয়ামত ওইখানে। ঠিক কিনা? স্মার্টফোন শেষ, আবার সব ওল্ডের দিকে চলে যাবে, পৃথিবী আবার পিছনের দিকে চলে যাবে। আবার যুদ্ধ হবে তরবারি দিয়ে, যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন, তিনি কে? মুসলমান। এবার আসি, দাজ্জাল শেষ। এমন সময় আসবে পৃথিবীতে ফলে ফুলে ভরে যাবে এই পৃথিবী, একটা মানুষও থাকবে না যে বেঈমান থাকবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না, আটকায় রাখতে পারবে না। ঠিক না বেঠি? এবার আসেন আমার ভাইয়েরা, এই যে আপনারা লিল্লাহে তাকবীর বললেন, এই স্লোগানগুলো মুখস্থ রাখবেন, কাজে লাগবে। ঠিক না বেঠি? আমরা বহু স্লোগান দিই, ওই স্লোগানগুলো একটাও তখন আর কাজে লাগবে না, কিন্তু আল্লাহর নামে স্লোগান কাজে লাগবে। ঠিক না বেঠি? আল্লাহর নামে স্লোগান দিব আমার ভাইয়েরা, সময়টা তখন এমন হবে সারা দুনিয়া নিয়ামতে ভরে যাবে, যাকাত দেওয়ার লোক ভরে যাবে, নেওয়ার লোক থাকবে না। সুবহানাল্লাহ।
যাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না, বলবে একটু আগে আসলেই নিতে পারতাম, কিন্তু এখন আমার নিজেরই যাকাত হয়ে গেছে, আমি নিজে দেওয়ার জন্য চিন্তা করতেছি। বলেন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে আবার আসবে ইয়াজুজ মাজুজ, মিঠা পানিগুলো খেয়ে শেষ করে ফেলবে, লুনা পানিগুলা থাকবে, মিঠা পানি খেয়ে শেষ করে ফেলবে, লুনা পানিগুলা থাকবে। ঈসা আলাইহিস সালাম লোকদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে অবস্থান করবে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই ইয়াজুজ মাজুজ সব শেষ করে দিচ্ছে। দোয়া আল্লাহ কবুল করবেন, বগলের নিচে গোটা দিবেন, ব্যথায় যন্ত্রণা ইয়াজুজ মাজুজ শেষ হয়ে যাবে, এই পৃথিবী বৃষ্টিতে ভরে যাবে, সুশোভিত হবে পৃথিবী, লাশগুলাকে আল্লাহ দূর করে দিবেন। এরপরে এই পৃথিবীর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আবার যখন মানুষ কাফের হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, যখন বেঈমান হবে, মুনাফিক হবে, ওই সময়ের কারণে যিনি আবার কিয়ামত দিয়ে দুনিয়া শেষ করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। এখন 10টা মিনিট সময় নিতে চাই, যে 10 মিনিটে আমরা এমন কিছু কাজের কথা বলবো যেই কাজগুলো আগামী দিনের বিজয়ের জন্য, বিপ্লবের জন্য হাতিয়ার হবে। আপনি আমি যদি ইমাম মাহদিকে নাও পাই, যিনি আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়ে, যিনি সওয়াবের অন্তর্ভুক্ত করে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কি? তবে এটা আমি বলবো তখন যখন এই দাঁড়ানো লোকগুলা বসে যাবেন, তখন। যদি না বসেন তাহলে আর আজকে ওয়াজ করলাম না, এখানে শেষ। আর 10টা মিনিট, বেশিক্ষণ কষ্ট দিব না। যারা পিছনে দাঁড়ায় আছেন একটু বসেন, 10টা মিনিট আমলের ওয়াজ করব, একেবারে মনটাকে দিলটাকে দিয়ে আমরা ওয়াজটা শুনবো ইনশাআল্লাহ। 10 মিনিট। এই তো আলহামদুলিল্লাহ। এবার জোরে একটু ডাক দেন আল্লাহকে, বলেন আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনি। অসুবিধা আছে? রাত অনেক হয়ে গেছে। আচ্ছা, জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। 1 নাম্বার আমল আগামী দিনের বিজয়ের জন্য, 1 নাম্বার আমল হলো ইহসানুল ওযু। আহসিন ওযুআক। আপনি আপনার ওযুটাকে সুন্দর করে করেন, সুন্দর করে আপনি ওযু বানান। যার ওযু যত সুন্দর হবে তার আমলনামা তত সুন্দর হবে, বিজয়ের জন্য তার প্রস্তুতি তত আগুয়ান হবে। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ হচ্ছে ওযুকে সুন্দর করে বানাবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। ওযুর কারণে চেহারা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, কোটি কোটি উম্মত আল্লাহর আদালতে থাকবে। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে দেখে বলবে, আল্লাহ, ওই তো আমার উম্মত, ওই তো আমার উম্মত, যার চেহারা জকজক করতেছে, চকচক করতেছে ওযুর পানির কারণে। আমার চিনতে দেরি হয় নাই, ওই তো আমার উম্মতটাকে পেয়েছি। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। কোটি কোটি উম্মতকে নিয়ে আল্লাহর নবী সেদিন গর্ববোধ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তাকায় দেখেন কত উম্মত নিয়ে আমি জান্নাতি, তাকায় দেখেন কত উম্মত আমার জান্নাতের দিকে এসেছে। জান্নাতের দরজার সামনে দাঁড়ায় নবী আমাদের কথা মনে করবে। হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। নবীজি বলবে, কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলা জান্নাতে না যাবে। আমার আপনার জন্য নবীজির এত মায়া, আমার আপনার জন্য নবীজির এত মহব্বত, সেই নবী আমাকে আপনাকে চিনবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। ওযুর পানি যার যত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওযুর পানি লাগিয়েছেন, এই ওযুর পানির কারণে সেদিন আমার নবী, বিশ্ব নবী আমাকে আপনাকে চিনবেন। ঠিক না বেঠিক? ওযু করতে রাজি আছেন?
কথা বলে না, উযু করতে রাজি আছেন? আপনি গুনাহ করে ফেলেছেন আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করেছেন। টপ টপ করে যখন ওজুর পানি আঙ্গুল দিয়ে ঝরে, এই ঝরার মধ্য দিয়ে মিন তাহতি আদফারিহি, এই নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়ে, এই পানি পড়ার সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিচ্ছেন তিনি কে? এবার আসেন 2 নম্বরে আমার ভাইয়েরা, বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তাম ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিয়েছিলেন দুনিয়ার জীবনে, তাদেরকে যিনি আলোতে ভরা নূরানি জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে? ও আমার ভাইরা, একটু চিন্তা করবেন, প্রতিদিন রাত্রিকালীন সময়ে কিছু নামাজ পড়ার চেষ্টা করবেন। এই যে একটা চোখ আল্লাহ দিয়েছে, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য মাঝে মাঝে কাঁদবেন। যেই চোখটা থেকে আমার আল্লাহর জন্য 1 ফোঁটা পানি পড়বে, যদি আল্লাহর জন্য মনের অজান্তে কেঁদে ফেলতে পারেন, আর যদি আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যদি রাত জাগতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, দিন কায়েমের স্বপ্ন দেখতে পারেন, রাত জেগে জেগে যদি আল্লাহর জন্য কাঁদেন, রাত জেগে জেগে যদি দিন কায়েমের চেষ্টা করেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবেন। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিলে যিনি আপনার চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। এরপরে আসেন 3 নম্বরে আমার ভাইরা, কিরাআতু সূরাতিল কাহফ, প্রতি শুক্রবারে জুমাবারে সূরা কাহফ পড়বেন। সূরা কাহফ যদি জুমাবারে কেউ পড়তে পারে, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত জান্নাতের মালিক আপনাকে বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে বেঁচে আছেন, সূরা কাহফ পড়বেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে যিনি মুক্ত বানায় দিবেন তিনি কে? ওই যুবকদের কথা নিশ্চয়ই মনে আছে, আসহাবে কাহফের যুবকেরা, যেই যুবকদেরকে দাকিয়ানুস হামলা করেছিল, কুকুর সঙ্গে ছিল পাহারাদার হিসেবে। যুবকেরা ঘুমায় গেল একটা গুহার ভিতরে। ওই গুহাকে যিনি আজ অবধি নিদর্শন হয়ে আছে, এই বছর আমার নিজের চোখে দেখেছি। ওই গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে আমার মনে পড়েছে যুবকদেরকে আল্লাহ কত ভালোবাসে। মাত্র 60টা যুবক পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে, পুরা শাসনের বিরুদ্ধে, পুরা শাসকদের বিরুদ্ধে, পুরা জালেমদের বিরুদ্ধে 7টা যুবক যখন চলে গিয়েছিল, আর কিচ্ছু তাদের সঙ্গে নাই, শুধুমাত্র একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, কোরবানি দিয়েছে, নিজেদেরকে এই গুহার মধ্যে আটকে ফেলেছে, ঘুমিয়ে পড়েছে। 1 বছর 2 বছর না, 300 বছর, তার সঙ্গে আরো 9 বছর, ওয়াজদাদু 309 বছর আল্লাহ ঘুম পড়ায়া দিলেন। 309 বছর পরে জাগ্রত হয়ে চিন্তা করতেছেন, কিরে কয়দিন ঘুমাইছি? একজন আরেকজনকে কয়, এই তো কয়েকদিন ঘুমাইছি মনে হয়, ইয়াউমান নাও বাদা ইয়াউম, দিন অথবা দিনের কিছু অংশ মনে ঘুমাইছি। আসলে 309 বছর ঘুমায় ফেলছে। কয় খিদা লাগছে, বাজারে যা কিছু আন। দোকানদারকে পয়সা দিছে, মুদ্রা দেখে দোকানদারের তো কপালে হাত। এই মুদ্রা কই পাইলেন? 309 বছর আগের মুদ্রা। মুদ্রা কথা বলে, 309 বছর আগের মুদ্রা দেখে অবাক হয়ে গেছে। এই মুদ্রা কেমন যেন কথা বলতেছে, তার মানে এই মুদ্রা 309 বছর আগের। এই মুদ্রা তোমরা কোথায় পেলাম? তখন যখন তারা ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি খানা দাও, আমরা চলে যাব। লোকেরা বুঝায় দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দাকিয়ানুস নামক জালেম শাসককে আল্লাহ পাক
আপনাদের কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে শেষ করে দিয়েছেন, তাওহীদকে যিনি বিজয় করে দিয়েছেন তিনি কে? সেই সূরা কাফ পড়েন, যেই সূরা কাফের ভিতরে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ইউশা বিন নুন আলাইহিস সালামের ঘটনা আছে। সেই সূরা কাফ পড়েন, ইয়াজুজ মাজুজের কথা যেই সূরা আছে, যুলকারনাইনের কথা যেই সূরা আছে, এই সূরা পড়লে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে আসেন 4 নম্বরে হিফজুল কোরআন। কোরআন কারীমের একটা সূরা পারলে মুখস্থ করেন, প্রতিদিন একটা আয়াত হলেও মুখস্থ করার চেষ্টা করেন। যদি বৃদ্ধ হয়ে যান একটা সূরা হলেও মুখস্থ করার চেষ্টা করেন। একটা সূরার কারণে যিনি আপনাকে জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? কত নাম্বার? জোরে বলেন। একজনে কয় 4টে, একজনে কয় 5 নাম্বার। কিরাম শোনাবো বলেন? যদি ইরাম অবস্থা হয় আপনাকে, ও আর শুনতে শুনতে ভুলে যান। বলেন 1 নাম্বার কি? হ্যাঁ মাশাআল্লাহ, 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। তো আল্লাহ বল কইছে 3-4 জন মিল্লা। 2 নাম্বার কি? 3 নাম্বার মাশাআল্লাহ সূরা কাহফ। 4 নাম্বার একটা দুইটা সূরা হইলেও মুখস্থ করবে। এবার আসেন 5 নম্বরে। মনোযোগ নাই মাহফিল, জিরা মনোযোগ এতে আছে বলা। এবার আসেন, মনোযোগ আছে তো? আল্লাহ ভালো জানে। কয় নাম্বার? কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইয়েরা, আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমরা অবাক হয়ে যাই। যুবকদের ভালোবাসা যখন দেখি, মাহফিলের প্রতি টান যখন দেখি, আকর্ষণ যখন দেখি, আমাদের কাছে মনে হয় যুবকদের এই ভালোবাসা, আমার মুরব্বীদের এই ভালোবাসা কাল কিয়ামতের দিন কত দামি হয়ে যাবে। সেদিন লোকেরা তাকায় দেখবে, কিছু মানুষের চেহারাগুলা জল জল করতেছে। নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ মানহুম, কেরা এদের চেহারাগুলা এমন কেন? শহীদরা প্রশ্ন করবে, আল্লাহ কারা এরা, চেহারাগুলা এত সুন্দর কেন? আল্লাহ জবাব দিবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আমার এই গোলামগুলো আমি আল্লাহকে ভালোবেসেছিল মহব্বত করে, আমি আল্লাহকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল। এই জন্য আমি আল্লাহ আজকের মুসিবতের সময়ে চেহারাগুলাকে নূরানি বানায়া দিলাম। কয় নাম্বার গেল? এবার আসেন 6 নম্বরে আমার ভাইয়েরা, আমালু ইয়াউমিল জুমআ। জুমার দিনে কিছু আমল করবেন। ফজরের নামাজ পড়ে এসে সূরা কাহফ পড়বেন। এরপরে একটু যদি ঘুমালেন, উঠে তাড়াতাড়ি নামাজের দিকে যাবেন। এমন ভাবে যাবেন, সুন্দর পাঞ্জাবিটা পরবেন, গোসল শেষ করে সুন্দর পাঞ্জাবি পরে আতর মেখে আপনি বের হয়ে যাবেন। পায়ে হেঁটে হেঁটে যাবেন, ইমাম সাহেবের সামনে গিয়ে বসবেন। ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করা যাবে না, কেউ কথা বলবে না। বললে আপনি এটা বলতে যাবেন না, চুপ করো। ফাকাদ লাগাওতা, তাহলে আপনি বাড়াবাড়ি করলেন। চুপচাপ শুনবেন খুতবা। যদি এই আমলটা করতে পারেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন মসজিদের দিকে দিয়েছেন, প্রত্যেক পদাঙ্কতে যিনি 1 বছরের সওয়াব, নফল তাহাজ্জুদের সওয়াব, নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। 7 নম্বরে আমার ভাইয়েরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য
ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য। পিছনে কে বসছে? ইসলামের জন্য, দিনের জন্য যে তার চুলটাকে পাকিয়ে ফেলেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, কষ্ট সহ্য করেছে, জালেমের রোষানলে পড়েছে, অত্যাচার সহ্য করেছে, এক চুল ইসলাম থেকে দূরে সরে যায় না, এক চুল কালেমার পথ থেকে দূরে সরে যায় না। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যিনি তার চারপাশকে নূরানি বানায় দিবেন তিনি কে? সর্বশেষ কথা আমার ভাইরা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এখন একটু হিসাব মিলায় নিয়ে যান, আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে কিনা? সারা জীবন যদি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, কালেমার বিপরীতে চলে, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, রাহাজানি করেন, দুশ্চরিত্র, লম্পট, আপনি কোশ্চিন কালে আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না, ঠিক না বেটি? কালেমা তার জবান দিয়ে আসবে যেই লোকটা সারা জীবন ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগেও যিনি তার জবান দিয়ে কালেমা উচ্চারিত করে দিবেন তিনি কে? আবারও সতর্ক করে দিচ্ছি, সতর্ক হচ্ছে। সময় টিভির একটা নিউজ হয়েছে, দেখবেন নিউজের মধ্যে তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাণীগুলা সত্য প্রমাণিত হচ্ছে। রাসূল যা যা বলেছিল, মক্কা থেকে বসরার দূরত্ব এত, এই দূরত্বের কথা রাসূল যা বলেছিল এখন মিলায় দেখতেছে সবই যেন এক হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করতে বাধ্য হচ্ছে, রাসূল যেই জায়গার দূরত্ব যতটুকু বলেছিল, এখন তারা এই যুগে গুগল ম্যাপের যুগে এসে গুগল ম্যাপ করে তারা দেখে দূরত্ব রাসূল যতটুকু বলছিল ওই জায়গার দূরত্ব আসলে ততটুকু। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এখন সময় হয়েছে ইমানের রাস্তায় সময় দেওয়া, এখন সময় হয়েছে ফিরে আসা, সময় হয়েছে নামাজ পড়া। এখনো যদি আল্লাহকে না চিনেন, আগামীর দিনে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে আজকের মাহফিল থেকে। এজন্য আমরা এখন মন থেকে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। যে ইস্তেগফারটা যদি এখন পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি কেউ মারা যায়, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আবার ফজরের সময় যদি পড়েন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন গুনাহ ভরা দুটি হাত নিয়ে কোরআন কারীম থেকে তাফসীর করে আপনার হাবিবের শানে আজিমে দরুদ সালাম পড়ে আমরা গুনাহগার গোলামেরা এতক্ষণ কথাগুলো শুনে হাত তুলেছি, সবটুকুনের সওয়াব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি আপনি তাকায় দেখেন মালিক, ডানে বামে সামনে পিছনে আমাদের আত্মীয়রা ঘুমিয়ে আছে কবরে। আল্লাহ দয়া করে মায়া করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আমি গুনাহগার হাত তুলেছি, জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। আপনার শাহী দরবারে গুনাহগারের দুটি হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ গুনার দিকে না তাকায়া আল্লাহ আজকে আপনার দয়ার ভিখারি যারা হয়েছে মালিক, গুনার দিকে না তাকায়া মনটাকে জান্নাতের দিকে ঝুঁকায় দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি জানি না কার কার না জানি মানা, আজকেও যখন মাহফিলের জন্য আসতেছি আমি আমার মায়ের দিকে নজর করে দেখলাম মা তাকায় আছে পথের দিকে। রব্বুল আলামিন এই মা যার নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, দয়া করে মায়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বানা সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে, বাবা দেখে যেতে পারে না। আল্লাহ বাবা নিজে নতুন জামা না কিনে সন্তানকে নতুন জামা কিনে পড়ায়, বাজার থেকে বাজারটা এনে সন্তানের নাম ধরে ডাক দেয়, সন্তানের হাতের মধ্যে ছেড়ে দেয় না, না জানি সন্তানটা ব্যথা পায়। আল্লাহ দয়া করে মায়া করে সেই বাপ যারা না অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি এই মাহফিল করতে গিয়ে আমার ইমরান ভাই এই মাহফিল করতে গিয়ে তরুণদেরকে সাথে নিয়ে কষ্ট করেছে, মুরব্বীরা সহযোগিতা করেছে, এলাকার জয়নাল স্যারের ছেলে সহযোগিতা করেছে। রব্বুল আলামিন মাওলাই কারীম তরুণগুলো এই মাহফিলের স্বপ্ন দেখেছে, ঘুম বাদ দিয়ে দিনের পর দিন ধরে কষ্ট করেছে। আয় আল্লাহ অনেকে কটু কথা শুনিয়েছে, তারপরেও ভেঙে পড়ে নাই, মাহফিলের জন্য কাজ করেছে। এই কাজগুলো যদি হুব্বান লিল্লাহ আল্লাহ আপনার জন্য করে থাকে, আপনার এই তরুণদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন আল্লাহ।
রব্বুল আলামিন তরুণদেরকে আপনি দ্বীনের পথে, নামাজের পথে, ইসলামের পথে কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি মালিক, করোনায় দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম আল্লাহ, কত মানুষ চলে গেল আল্লাহ, দয়া করে আপনি পর্যন্ত হায়াত দিয়েছেন, কেমন যেন আরেকটা বার আপনি সুযোগ দিলেন, গোলাম গুনাহ ছেড়ে দে, গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ ছেড়ে দে, জান্নাতের দিকে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরা, ক্ষমার দিকে আয়, জান্নাতের দিকে আয় আল্লাহ। বড় আশা নিয়ে আজকের মাহফিলে বসেছি, আয় আল্লাহ গুনাহ মাফ করে এই মাহফিল থেকে কবুল করেন আল্লাহ। মোহাব্বত ভরা কণ্ঠে একটা বার ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। দেখেন না মনটাকে নরম করে দিয়ে বলেন না আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার সামান্য মাকে, দুনিয়ার সামান্য বাবাকে আমরা যখন মা 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 বলে ডাকি, বাবা 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 বলে ডাকি, দুনিয়ার মা, মায়ের মায়া বেড়ে যায়, মা বলে সন্তান তোরে মাফ করে দিছে। দুনিয়ার বাপকে যখন আব্বা আব্বা বলে সন্তান ডাকে, দুনিয়ার বাপের মায়া লেগে যায়, বলে যা সন্তান তোরে মাফ করে দিছি, তোর উপরে আমার কোনো রাগ নাই। আর আমরা আমাদের সব, আমাদের রব, আমাদের আল্লাহকে আল্লাহ 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 বলে ডেকেছি। দয়াময় মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। জীবনে কত কিছু দেখলাম, কত কিছু শুনলাম, আপনার কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এমন রাষ্ট্র দেখার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন মাওলাই করিম, একদিন তো দুনিয়া ছেড়ে চলে যাব, ওই অন্ধকার কবরের মাটি আমার জন্য ঠিকানা হয়ে যাবে। রব্বুল আলামিন জানি না কার কখন কোথায় যাওয়ার ডাক চলে আসবে। কত মানুষ চলে যায় গুনাহ করতে করতে, কত মানুষ বিদায় নেয় সেজদা অবস্থায়, কত মানুষ বিদায় নেয় কোরআন তেলাওয়াত অবস্থায়। আল্লাহ এমন সময় ডাকটা দিয়ে, যখন আমি সেজদার মধ্যে আছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে আমি আমার মালিক আল্লাহকে ডাকতেছি, ওই অবস্থায় ডাকটা দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। এমন সময় ডাক দিন আল্লাহ, যখন আমি কোরআন পড়তেছি, এমন সময় ডাক দিয়ে